যে জনসভা এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটাও সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে জনসভা এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটাও সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সাড়া দেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নীতিক যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো, সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। মোহতারাম আমির বিস্তারিতভাবে বলবেন। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা তারুণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কী করেছে বলতে চাই না। তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই, এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধেই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। সোহরাওয়ার্দীর 2টা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। আইন জিয়াউর রহমান 2টা অধ্যাদেশ দিয়েছিলেন তার সবে 1977 সালে।
একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ। সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিলেন। তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৭৭ সালে অধ্যাদেশের মাধ্যমে, সেইটাকে জাহেজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল। এই জন্য এই জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। এটা হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি। এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না। ধন্যবাদ।